নমস্কার, আমার নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই। পুরীতে আসার পরে আজকে পরের দিনের সকাল আমি আর অলি চলে এলাম দুজনেই সমুদ্র তীরে একটু ঘোরাঘুরি করতে আর একটু সূর্যোদয়টা দেখতে। তা এসেই কিন্তু সূর্যোদয় খুব সুন্দরভাবেই দেখতে পেয়েছি। তারপরে কিন্তু একটু স্টিল ফটো তুলেছি, সেরকমভাবে খুব একটা ভিডিও করা হয়নি যখন সূর্যোদয়টা হচ্ছিল, কেননা সেটা দেখতে বা উপভোগ করতেই কিন্তু আমার সেই দিকেই বেশি মনটা ছিল, সেজন্য ভিডিওটা একবারেই করা হয়নি। তারপরে দুজনে মিলে একটু ঘোরাঘুরি করছিলাম। গোল্ডিকে নিয়ে আসিনি, অনেকটাই সকাল, ঠান্ডা হাওয়াটাও দিচ্ছে আর এদিকে কিন্তু ঘুমাচ্ছে, সেজন্য ওর বাবা আছে রুমের মধ্যে ঘুমাচ্ছে। আর ওর ঠাকুমাও এলো না। অলির ঠাকুমা বলল যে বালিতে গিয়ে আমি অতটা হাঁটাহাঁটি করতে পারবো না, তো তোমরাই যাও, আমি ঘরেই থাকি। তা ওর ঠাকুমাও আছে, বাবা আছে, গোল্ডি আছে, সকলেই আছে। আমরা দুজনেতেই কেবল এসেছি এদিকে ঘোরাঘুরি করতে করতে হঠাৎ কিন্তু চোখ পড়লো ওই সমুদ্র মাছে। কেননা আগের দিন রাত্রিবেলায় যে নৌকাগুলি মাছ ধরতে গিয়েছিল সমুদ্রে, সেই নৌকাগুলি কিন্তু মাছ ধরে নিয়ে এখন ফিরে আসছে পাড়ের দিকে। তা সেটা এখন দেখার হয়তো আর সৌভাগ্য হবে না, কেননা আমাদের হাতে সেরকম খুব একটা সময় নেই আজকে। আমরা আজকে একটু পুরীর শহরের ভিতরে একটু ঘোরাঘুরি করব, একটু দর্শনীয় স্থান আছে সেখানটায় যাব দেখতে। তা সেজন্য আজকে আর সেই নৌকাতে কি মাছ আনলো সেটা দেখার সৌভাগ্য নেই, সেটা কিন্তু পরের দিনে দেখব। আমরা হোটেলে ফিরে এসে জলখাবার খেয়ে তৈরি হয়ে বেরিয়ে পড়লাম। কেননা এই জায়গাটা এতবার পুরী এসেছি, কিন্তু এই জায়গাটিতে একবারও আমাদের কিন্তু আসা হয়েই ওঠেনি। আমার ভাই ফোন করে বলল, তোরা এতবার পুরী যাস কিন্তু এই জায়গাটা কোনোবার যাসনি, এই জায়গাটায় গিয়ে একবার দেখবি, যেটা হচ্ছে সিদ্ধ বকুল আর গম্ভীরা মঠ। তো সত্যি এর আগে কিন্তু কোনো দিন আসিনি, আজ প্রথম এলাম। সিদ্ধ বকুলটা হচ্ছে শ্রী চৈতন্যদেব কিভাবে পুরী পৌঁছেছেন সেই সবের কিন্তু বিবরণ, সেটা কিন্তু কিছু চিত্রের মাধ্যমে ফুটিয়ে উঠেছে দেওয়ালে। আর ভিতরে আছে শ্রী চৈতন্যদেব পুরী পৌঁছানোর পরে বকুল গাছের কাঠি দিয়ে নাকি দাঁতন করেছিলেন, সেই কাঠিটা কোনো একটা এখানকারই মাটিতে পুঁতে দিয়েছিলেন। সেই দাঁতনের কাঠি এখন বড় হয়ে এত বড় বকুল গাছটি তৈরি হয়েছে। দেখতে তো ভারী ভালোই লাগছে, কেননা সেই শ্রী চৈতন্যদেবের দাঁতন করা কাঠি, এখন সেটি গাছটা অনেকটাই বয়স হয়ে গেছে। এটাই কিন্তু তার পুরনো গুড়ি, একদম যেটা পুরনো গুড়ি, তারপরে হয়তো কোনোভাবে লাগানো হয়েছে বা কিছু, এইটা ছিল পুরনো একদম গুড়িটা। তারপরে কিন্তু আমরা ভিতরটাতে একটু ঘোরাঘুরি করছিলাম, গাছটা দেখলাম, গাছটা বেশ ভালো, অনেকটাই বড়, একদম বেশ বৃক্ষ হয়ে গেছে গাছটা। এবং গাছের ডালে বা গাছের গুড়ির কাজটা করে অনেকে কি করেছে, সে মানত করবার মতন কিছু দড়ি দিয়ে বেঁধে রেখেছে, পাথর বা কোনো একটা গোল কয়েন টাইপের কিছু এরকম বেঁধে রাখছে। তা আমরা এখানে ঘোরাঘুরি করছিলাম, বকুল গাছটিকে ধরে একটু প্রণাম করলাম, কেন অনেকেই দেখলাম মাথা ঠেকিয়ে বকুল গাছটিকে প্রণাম করছিল। আর যেহেতু বকুল গাছটা জানেন তো অনেকটাই মানে সেই পুরনো গাছ, মানে বৃদ্ধ হয়ে গেছে গাছটা, তাই গাছটাকে কিছু করে ঠেকা দিয়ে রেখেছে, একটা করে কাঠের দণ্ড করে ঠেকা দিয়েছে, বা কোথাও দেখলাম সিমেন্টের পিলার করে একটা ঠেকা দিয়ে রেখেছে, যাতে গাছটা না ভেঙে পড়ে যায়, বহু পুরনো একটা স্মৃতি যেহেতু, সেজন্য। চারিদিকটা ঘোরাঘুরি করছিলাম, রাম সীতা লক্ষণের একটা মূর্তি, ওখানে বেশ পুজো টুজো যে হয়েছে সেটা বোঝা যাচ্ছে, কেননা ঘট পাতা আছে, পুজোর ফুল পড়ে আছে। আর এই দিকটা আর একটা সাইডটা করেই একটু বেশ খুব সুর করে গীতা পাঠ হচ্ছিল, আমরাও কিছুক্ষণ দাঁড়িয়ে ওই গীতা পাঠটা শুনছিলাম, কেননা সুর করে বলছিল, সেটা বেশ শুনতে ভালো লাগছিল। আর বেশ মানে তালে তালে একটু বেশ খোল বাজছে, তারপরে খঞ্জনি বাজছে, এসবগুলো বাজছিল, শুনতে ভারী ভালো লাগছিল। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে এসে এই যে সেই বকুল গাছ, যারা কিন্তু অনেকেই এইভাবে সুতো বেঁধে রেখেছে, অনেকেই বাঁধছে, সেটাই কিন্তু আমরা এখানে দেখছিলাম। এই যে অনেকেই কিন্তু এখানে বাঁধছে। আর পুরনো গাছ তো ওই যে লোহার দণ্ড করে কিন্তু সব ঠেকা দিয়ে, ভিতরে এরকম একটা শ্রী চৈতন্য দেবের মূর্তিও রাখা আছে। এখান থেকে বেরিয়ে আমরা তারপরে চলে গেছিলাম গম্ভীরা মঠ, কিন্তু গম্ভীরা মঠে গিয়ে দেখি ওখানে কিন্তু কোনো রকমই ভিডিও ক্লিপস বা কোনো ফটো কিছুই করতে দেবে না, যদি কিছু করতে হয় তাহলে কিন্তু এক্সট্রা চার্জ নেবে, সেজন্য আমরা কোনো ভিডিও ওখানে গিয়ে কিছু করতে পারিনি। শুধুমাত্র ঘুরে দেখেছিলাম যে শ্রী চৈতন্যদেব কোন কক্ষে ছিলেন
এবং এখানে কিন্তু গম্ভীরা মঠের সেই কক্ষে এখনো পর্যন্ত সেই ঘিয়ের প্রদীপটা এখনো জ্বলছিল। তা এই সিদ্ধবকুল আর এই গম্ভীরা মঠটি আজকে আমাদের দর্শনীয় স্থান হিসাবে এটাই ছিল। তা সিদ্ধবকুল আর গম্ভীরা মঠটা ঘুরে বেশ কিন্তু ভালো লেগেছিল। পুরী আসলে এই জায়গাটা একবার যদি কেউ পারেন অবশ্যই আসবেন, খুবই ভালো লাগবে দেখতে।